আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? নতুন একটা টেস্টি ও ইউনিক স্ন্যাক্স নিয়ে চলে এসেছি আমি এবং আমার চ্যানেল সাবিহাস কুকিং এরিনা। সাবিহাস কুকিং এরিনা চ্যানেল মানেই অল্প উপকরণে সহজ রেসিপি। চলুন চলে যাই আমরা মূল রেসিপিতে। প্রথমেই আমি বলে রাখি, এটা আমার একটা অর্ডারের জন্য তৈরি করা, তাই আপনাদের সাথে আমার পুরো রেসিপিটা শেয়ার করলাম। এখানে আমি একটা প্যানে 6 পিস মুরগির মাংস নিয়েছি। যারা নিজের ফ্যামিলি মেম্বারের জন্য এই স্ন্যাক্সটা তৈরি করতে চান তারা সব উপকরণ অল্প অল্প করে নেবেন। প্যানে মুরগির মাংসটা নেওয়া হয়ে গেলে প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিতে হবে, যেন মুরগির মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। সেজন্য পানিটা একটু বেশি দিতে হবে। মুরগির পিসগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে হাড্ডি থেকে মাংস ছাড়াতে সুবিধা হবে, তাই পানিটা একটু বেশি দেয়াই ভালো, যেন ভালোভাবে সেদ্ধ হয়। তারপরে আমি এখানে 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপর কিছুটা লবণ দিয়ে দিলাম। এখন আমি চুলার জালটা জ্বালিয়ে এটাকে সিদ্ধ করে নেব যতক্ষণ না পর্যন্ত এটার পানি শুকিয়ে এটা একদম খুব সুন্দরভাবে সেদ্ধ হবে। এই তো আমি এটাকে ঠান্ডা করে একটা মিক্সিং বোলে ছড়িয়ে দিয়েছি ভালোভাবে ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে মুরগির পিসগুলোকে আমি ছাড়িয়ে নিব। তারপর আমি এখানে প্রায় 2 কেজির মতো শসা নিয়ে নিয়েছি। এই যে গ্রেটারটা, এই গ্রেটার দিয়ে আমি ভালোভাবে শসাগুলোকে গ্রেট করে নিব। শসাগুলোকে ছিলে গ্রেটারের এই সাইড দিয়ে আমি ভালোভাবে শসাগুলো গ্রেট করে নিব। এই তো তারপরে আমি সবগুলো শসা ভালোভাবে ছিলে নিয়েছি। এখন আমি গ্রেট করে নিব এবং হাত দিয়ে চেপে চেপে পানি ফেলে দিব। এরপরে আমি মুরগির পিসগুলো থেকে হাড্ডি ছাড়িয়ে আমি একটা মিক্সিং বোলে চিকেনের কিমাটা নিয়ে নিয়েছি। চিকেনের কিমাটা কেমন হবে আমি একদম ক্যামেরার সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। তারপরে ওই যে শসাগুলো আমি ভালো করে ছিলে নিয়েছিলাম, সেই শসাগুলো গ্রেটার দিয়ে কেটে আমি খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি। যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক এই রকমভাবেই গ্রেট করতে হবে, যেন স্যান্ডউইচের ভিতরের পুরের সাথে এটা খুব ভালোভাবে মিলে যায়। সব কিছু রেডি। এখন আমার স্যান্ডউইচের পুর মিক্সিংয়ের পালা। এখন আমি একটি বড় সাইজের মিক্সিং বোল নিয়ে নিয়েছি এবং কিমাটা সম্পূর্ণ ঢেলে দিয়েছি। সরি, এখানে আমার কিছুটা ভিডিও কেটে গিয়েছে, তো আমি বলে দিচ্ছি আমি এখানে কি কি ইনগ্রেডিয়েন্টস ইউজ করেছি। এখানে আমি অর্ধেকটা শসা গ্রেট করা, 4 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ সাদা গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ লবণ আর 1 কাপের মতো টমেটো সস দিয়ে দিয়েছি। আর এখন 3 কাপের মতো মেয়োনিজ দিয়ে দিলাম। এই মেয়োনিজটা আমার হোমমেড, ঘরে বানানো। চাইলে আপনারা আমার চ্যানেলে দেখে আসতে পারেন, এটার রেসিপি দেয়া আছে। টমেটো সসটাও আমার ঘরে তৈরি করা। তো ঘরে তৈরি করা উপকরণ ইউজ করলে সব কিছুর টেস্টই ভিন্ন আসে, আমি আশা করি। কেউ কিছু মনে করবেন না, আমি হাত ভালো করে ক্লিন করে তারপরে এটাকে একসাথে মাখিয়ে নিচ্ছি, কারণ এটা কোনো স্প্যাচুলার সাহায্যে করলে ভালোভাবে মিক্সড হবে না, যেহেতু এখানে অনেক বেশি পরিমাণে নেওয়া হয়েছে। স্যান্ডউইচের জন্য চিকেনের পুর রেডি করতে মেয়োনিজটা আসলে একটু বেশিই লাগে, তাই এটার তেমন কোনো নির্দিষ্ট পরিমাপ নেই। যেমন আমার এখানে আরও 1 কাপ মেয়োনিজ অতিরিক্ত লেগেছে। তো এটা আমার মোটামুটি মিক্স করা শেষ। এই যে আমি ক্যামেরার সামনে থেকে খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি যে এটা ঠিক কেমন হবে, এটার থিকনেসটা, এটার সফটনেসটা ঠিক কেমন হবে। এর পরের স্টেপ হচ্ছে ডিমের পুর। এখানে আমি প্রায় 30টার মতো ডিম ভালোভাবে তেলের মধ্যে ঝুরি করে নিয়েছি। কেউ চাইলে ডিমগুলো সিদ্ধ করে স্লাইস করে কেটে দিলেও পারেন, তবে আমার কাছে ডিমের এই পুরটাই বেশি ভালো লাগে। এখন চিকেনের কিমা যে সকল ইনগ্রেডিয়েন্টস দেওয়া হয়েছে সে সব কিছুই সেই সমপরিমাণেই আমি এখন ডিমের কিমার মধ্যে দিচ্ছি।
সমপরিমাণে চিনি দিয়ে দিলাম, 1 কাপ পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম। ডিমের পুরটা একটু কম, তাই আমি এটা স্প্যাচুলা দিয়ে মিক্সড করব। আর এটা হচ্ছে আমার হোমমেড মেয়োনিজ, এখান থেকেই আমি মেয়োনিজ ইউজ করছি। তো এখানেও আমি প্রায় 3 কাপের মতো মেয়োনিজ দিয়ে দিব। এখানেও ঠিক একই রকম, মেয়োনিজের কোনো পরিমাপ নেই, যত বেশি লাগবে ততই দিতে হবে এবং দিলেই জিনিসটা অনেক বেশি সফট হবে এবং খেতে অনেক সুস্বাদু হবে। তো আমি এখন সব ইনগ্রিডিয়েন্টস দেওয়া শেষ, আমি এখন স্প্যাচুলা দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিব। এই তো মিক্স করার পরে আমার পুরটা রেডি হয়ে গিয়েছে এবং দেখতে এইরকম হয়েছে। এই তো আমার ডিমের পুর রেডি হয়ে গিয়েছে, চিকেনের পুর রেডি হয়ে গিয়েছে। এখন আমার স্যান্ডউইচ বানানোর পালা। ক্যামেরার সামনে থেকে আমি পুরটা দেখিয়ে দিচ্ছি। এই তো আমার চিকেনের পুর, এখন আমার স্যান্ডউইচ বানানোর পালা। তো চলেন চলে যাই স্যান্ডউইচ বানাতে। এই তো স্যান্ডউইচ বানানোর জন্য আমি এখানে 3 পিস ব্রেড নিয়েছি এবং ব্রেডের সাইডগুলো আমি কেটে নিয়েছি, তবে খুব ভালোভাবে কেটে নেওয়ার দরকার নেই। সাইডের অংশ যদি কিছুটা থেকে যায় তাতেও কোনো সমস্যা নেই। যেহেতু এটা এগ চিকেন ক্লাব স্যান্ডউইচ, তাই এখানে 3 পিস ব্রেড দিয়েই স্যান্ডউইচটা তৈরি করতে হয়। যদি নর্মাল স্যান্ডউইচ হতো তাহলে এখানে শুধুমাত্র চিকেনের পুর ইউজ করে স্যান্ডউইচ বানানো হতো। তারপর প্রথমে আমি একটা ব্রেড নিয়ে নিয়েছি এবং ব্রেডের মধ্যে ডিমের পুরটা খুব ভালোভাবে 4 সাইড ছড়িয়ে এটাকে কভার করে দিব। তারপর মাঝখানে যে ব্রেডটা দেব সেই ব্রেডটা উপরে আলতো করে বসিয়ে দিব। তারপর আমি এটার উপরে আবার চিকেনের পুরটা খুব ভালোভাবে স্প্রেড করে দিব। হ্যাঁ, এখন আমি উপরের যে লাস্ট পিস সেটা দিয়ে স্যান্ডউইচের পুরটাকে উপর থেকে ঢেকে দিব। এই তো হয়ে গেল আমার চিকেন এগ ক্লাব স্যান্ডউইচ। এই তো তারপরে মাঝ বরাবর কোনাকুনিভাবে এটা কেটে নিলেই হয়ে যাবে স্যান্ডউইচ। স্যান্ডউইচের আকারে কেটে নিলেই হয়ে যাবে স্যান্ডউইচ। তো এই তো দেখুন আমার স্যান্ডউইচ রেডি হয়ে গিয়েছে, এগ চিকেন ক্লাব স্যান্ডউইচ। তো এইভাবে আপনারা খুব সহজে ঘরে বানিয়ে খেতে পারবেন, বাচ্চাদেরকে তৈরি করে খাওয়াতে পারবেন। আর আমার এই রেসিপিটা পুরোপুরি ফলো করে যদি বানান তাহলে আশা করছি ফাস্টফুডের থেকেও কোনো অংশে কম হবে না। খুবই ইউনিক এবং টেস্টি একটি রেসিপি, খেলে বোঝাই যাবে না যে এটা ফাস্টফুডের নাকি ঘরে তৈরি। আমি তো বলবো ফাস্টফুডের থেকেও এটার স্বাদটা অনেক বেশি হয়েছে। তো আপনাদের সুবিধার জন্য আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি স্যান্ডউইচ তৈরির প্রসেসিং। তো এখানে আমি আবার আরেকটা ব্রেড নিয়ে এখন আমি ক্যামেরার সামনে করছি যেন আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন। সাবিহাস কুকিং এরিনা মানে সহজ রেসিপি এবং খুবই সহজ পদ্ধতিতে। তারপর আমি এখানে আরেকটা ব্রেড দিয়ে নিচের ডিমের পুরটাকে চাপা দিয়ে দিলাম। তার উপরে এখন আমি আরেকটু চিকেনের পুর আবার ভালোভাবে স্প্রেড করে দিব এবং উপরে আবার এক স্লাইস পাউরুটি দিয়ে দিব। দিয়ে এটাকে আবার আমি কেটে নিব স্যান্ডউইচের মতো করে, তাহলেই হয়ে যাবে আমার দ্বিতীয়বারের মতো তৈরি করা এগ চিকেন ক্লাব স্যান্ডউইচ। তো এই তো এখন আমি এটাকে আবার কেটে নিচ্ছি, আড়াআড়িভাবে এটাকে স্যান্ডউইচের আকৃতিতে কেটে নিচ্ছি। একবার বানিয়ে খেয়ে দেখুন, কেউ বিশ্বাস করবে না যে এটা আপনি বানিয়েছেন, ঘরে বানানো। যে কেউ বলবে যে আপনি এটা ফাস্টফুডের কোনো নামি দামি দোকান থেকে কিনে এনেছেন। আর আমার রেসিপিটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, কোনোভাবে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আপনাদের সবাইকে একসাথে পাশে নিয়ে এগিয়ে যেতে চাই। এই তো আমার প্যাকেটিং, আমি এটাকে
খুব ভালোভাবে প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে রেখেছি। এখানে আমার প্রায় 150 পিস স্যান্ডউইচ আছে। আমি এগুলো ডেলিভারির জন্য রেডি করেছি। এইভাবেই আমি এগুলোকে প্যাক করি। আল্লাহ হাফেজ।